আমার দাদা বৌদি এবারে হয়ে যাবে আলাদা। মামা আসলো প্রথমবার ভাগনাকে দেখতে, তাই টাকা দিয়েই মুখ দেখ। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ সেজে গুজে আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে, কারণ আমার দাদা বৌদি এত বছর পর বাড়িতে আসলো। আর এইদিকে দেখো, ছোট ভাগনাকে তো দেখেনি, এই প্রথম দেখলো, তাই টাকা দিয়ে কিন্তু মুখটা দেখলো। দাদা বৌদি আমার ভাগনা সবাই এসেছে, ওরা সবাই থাকে জয়পুরে। আর দাদা এবার সিদ্ধান্ত নিয়েছে যে এবারে বৌদিকে এখানে রেখেই যাবে, কারণ দাদাও হয়তো আর 2 বছর পরে আমাদের এই গ্রামের বাড়িতে সেটেল হবে। নিজের গ্রাম ছেড়ে আমরা যতই শহরে যাই না কেন, এই গ্রামের মায়া কিন্তু আমরা কেউই ফেলতে পারি না। তাই দুনিয়া ঘুরে হলেও আমরা কিন্তু এই নিজের বাসস্থানেই চলে আসবো। কথায় আছে না, পৃথিবীটা গোল, তুমি যেই প্রান্ত থেকে পৃথিবীতে চলা শুরু করবে, পুরো পৃথিবী ঘুরে এসেও আবার সেই প্রান্তেই এসে দাঁড়াবে। এমনটাই হচ্ছে আমাদের বাসস্থান। আমরা যেখানেই যাই না কেন, আমাদের বাসস্থানকে আমরা কখনোই ভুলতে পারবো না। আজ যাচ্ছি দাদা বৌদির সাথে দাদা বৌদির নতুন ঘরের জন্য ফার্নিচার কিনতে। দাদা এসেই সোফা সেটটা দেখে ভীষণ পছন্দ হয়েছে, এসেই তো বসে পড়েছে। আর আমাকে নিয়ে এসেছে পছন্দ করতে, কারণ আমার পছন্দ নাকি খুব সুন্দর। দাদা যে নিজের ঘরের ভেতরের ডিজাইন গুলো করেছে সেটাও আমার পছন্দের। যাই হোক, এটা জেনেই ভালো লাগে যে আমার পছন্দ তাদের পছন্দ। আর এতে বৌদিও একমত যে প্রিয়া, তুমি পছন্দ করলে জিনিসগুলো খুবই ভালো হয়। যাকে আমাদের ননদ বৌদির ভালোবাসা যেন এরকম ভাবেই অটুট থাকে, এতে যেন কারও কুনজর না পড়ে। আসলে মানুষের ভালোবাসা পেতে গেলে যোগ্যতার প্রয়োজন, আর আমি হয়তো সেই যোগ্য মেয়ে নই, কারণ আমাকে সেরকম ভাবে মানুষ ভালোবাসতে পারে না। আর যারা ভালোবাসে তারা স্বার্থ নিয়েই ভালোবাসে, আর আমি চাই সব সময় স্বার্থ ছাড়া মানুষ, যারা এক বিন্দু ভালোবাসার জন্য কোনো রকম স্বার্থ দেখবে না। কিছু মানুষ আছে আমাদের সাথে কখনোই মিশতে চায় না, ভালো ব্যবহার করতে চায় না, কিন্তু যখন দেখে আমাদের সাথে কেউ ভালো ব্যবহার করছে বা আমাদের সাথে ভালো কথা বলছে, সেটা দেখেও জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তো এইসব মানুষকে কি বলবো বলো? আমাকে ভালোবেসে দেখো, 10 গুণ ভালোবাসা পাবে। যাকে আমার দাদার কথা একটু বলি। একটা সময় আমার দাদা এতটা কষ্ট করেছে, কি বলবো আর তোমাদের। অনেক ছোট বয়সে আমার দাদা বাইরে কাজ করতে গেছে। সত্যি রোজগার যে কতটা কম ছিল কি বলবো। আজ দেখো দাদার নতুন বাড়ি হয়েছে, নতুন ফার্নিচার হয়েছে। আশা করি ভগবানের আশীর্বাদে দাদার গাড়িও হয়ে যাবে। আর এটাই হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরে কাজ করো, আমরা অবশ্যই ফল পাবো। লোককে হিংসে করে নয়, লোককে দেখে ইন্সপায়ার হও, কিভাবে কাজ করে তারা বড় হচ্ছে, কিভাবে পরিশ্রম করে তারা স্বপ্নের দোরগোড়ায় যাচ্ছে। কাউকে হিংসা করে তোমরা কখনো সেই সব জায়গায় যেতে পারবে না। কারো স্বপ্ন দেখে যদি তুমি খুশি থাকো, তাহলে ভগবানও তোমার স্বপ্ন একদিন ঠিক পূরণ